আজকের গল্প অনিন্দিতা মুখার্জি সাহার লেখা একা। কেন ঝামেলা করছো রূপসা? তুমি তো জানতে আমার বাড়ির নিয়ম। এই বাড়িতে আজ অবধি কেউ চাকরি করেনি, তাও তো তোমাকে অ্যালাউ করেছে। শার্টের কলারটা ঠিক করতে করতে বলল অরিত্র। রূপসা তখন 18 জনের রুটি তরকারি করে এসে সবে ঘরে বসেছে। ঘড়িতে 8:30। না এখনো স্নান, না খাওয়া। ওদিকে 9:30 না ঢুকলে লেট। 3 দিন লেট মানে 1 দিন অ্যাবসেন্ট। আর সামলাতে পারছে না যেন রূপসা। স্নান করে এসে তারপর শাড়ি পরতে হবে, এটাই এই বাড়ির নিয়ম। অন্য পোশাকে বাইরে যাওয়া চলবে না। আসলে তোমার বাড়িতে চাই না আমি চাকরি করি, না হলে সকালের জলখাবারের মতো এত বড় দায়িত্ব আমায় দেয়। আজকাল বেশ মুখ খোলে রূপসা, বরং আজকাল চুপ করে গেছে অরিত্র। 5টা কথা বললে একটা উত্তর। একটু দাঁড়াও না, আমি চট করে 1 মগ জল ঢেলে আসি। তোমার গাড়ি করে নিয়ে চলো না, শাড়ি পরে বড্ড অসুবিধে হয় পাবলিক ট্রান্সপোর্টে। খুব তাড়াহুড়ো করে বলল রূপসা। হবে না গো, আজ ঢুকেই ক্লায়েন্ট মিটিং আছে, তুমি ভালো করেই জানো। ক্যাব বুক করে নাও, বলেই ঘর থেকে বেরিয়ে গেল অরিত্র। সেদিন অবশ্য আকাশ মেঘলা থাকলেও আজ লাদাখের রোদটা যেন বেশ ঝরঝরে। বাতাস শুষ্ক, আকাশ নীল, আর দূরে সিন্ধু নদী বইছে ধাতব রঙের মতো চকচকে স্রোতে। জাংস্কার নদী ওপার থেকে নেমে এসে হঠাৎ করেই কেমন সিন্ধুকে ছুঁয়েছে। মনে হচ্ছে কত দিনের আকাঙ্ক্ষা পূরণ করেছে। কেমন সুন্দর মিলেওছে দুটিতে। দুটি আলাদা রং, আলাদা পথ, তবু এক বিন্দুতে এসে এক হয়ে যায়। রূপসা পাহাড়ের ঢালে বসে সংসার, প্রকৃতি এইসব নিয়েই ভাবনায় আঁকিবুকি করছে। দেখছে নদী দুটোকে। এভাবে মিশে যাওয়া বোধহয় দুটো নদীর পক্ষেই সম্ভব। উদাস হয়ে তাকিয়ে আছে রূপসা। জায়গাটাকে আজ খুব অন্যরকম লাগছে। চেনা, কিন্তু তাও যেন ধরতে পারছে না। অরিত্র আর ও আজ থেকে 5 বছর আগে এভাবেই এখানে এক মেঘলা দিনে এসে বসেছিল। বিয়ে হয়নি তখনও, তবে কথা চলছে। সেরকম আসার কোনো কথা নয়, তবুও যোগাযোগটুকু হয়েছে সেই রক্ষা। অনেক বড় বংশের ছেলে এই অরিত্র, সম্ভ্রান্ত যাকে বলে। সেই মাপকাঠিতে বেশ পিছিয়েই রূপসা। ছোট্ট একতলা বাড়িতে মা, বাবা আর রূপসা, এই ওর জগৎ। কিন্তু অরিত্রদের বনেদি বাড়িতে জেঠুরা, কাকারা, ঠাকুমা মিলিয়ে প্রায় 18 লোক। না করেছিলেন গৌরী, মানে রূপসার মা। বুঝিয়েছিলেন বিয়ে মানে মানিয়ে নেওয়া নয়, দায়িত্ব পালন নয়, বিয়ে মানে ভালোবাসায় ভালো থাকা। খুব সুন্দর কথা বলেন গৌরী, কিন্তু রূপসার সুন্দর লাগেনি। তখন সদ্য প্রেমে পড়েছে অরিত্রর। একই কোম্পানিতে অরিত্রর অধীনেই চাকরি করত রূপসা। ওর নিষ্পলক তাকানো, কথা বলার ভঙ্গি, ওর দক্ষতা বারবার মুগ্ধ করেছে রূপসাকে। সেই মুগ্ধতাটুকুকেই আঁকড়ে কি আদৌ সংসার করা যায়? দুটো ভিন্ন ধরন কিভাবে একসাথে মিলেমিশে যাবে? এই প্রশ্নগুলো রূপসা নয়, গৌরীর ছিল। অরিত্রদের বাড়ি থেকে বিয়ের কথাবার্তা বলে এসে এই প্রশ্নগুলো বারবার মনে এসেছে গৌরীর। মা হিসেবে এই প্রশ্ন করার অধিকার অবশ্যই ওনার আছে। আর এই প্রশ্নগুলো যখন উল্টে রূপসা করেছে অরিত্রর কাছে, উত্তর দিতে পারেনি ও। ধনী ভার্সেস নিম্ন মধ্যবিত্তদের মধ্যে পার্থক্যটা খালি চোখেই পরিষ্কার দেখা যায়। রূপসা, তোমার সব প্রশ্নের উত্তর দেব, শুধু আমাকে কয়েকটা দিন সময় দিতে পারবে?
কি সাংঘাতিক নমনীয় শুনিয়েছিল সেদিন অরিত্রের গলাখানা। না করতে পারেনি রূপসা, বেরিয়ে পড়েছিল অরিত্রর সাথে। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে সেরকমভাবে জবাব দেওয়ার প্রয়োজন হয় না কারোর। তারপর যখন সে চাকরিরতা হয়, কিন্তু দিতে হয়েছিল রূপসাকে। গৌরী কিছুতেই রাজি ছিল না মেয়ে বিয়ের আগে হবু বরের সাথে রাত কাটাক। ওই যে মধ্যবিত্ত, ওদের চিন্তাধারাটাও যে খুব সেকেলে। অফিস কলিগদের দোহাই দিয়ে সেইবারের মতো গৌরীকে রাজি করতে পেরেছিল বলেই না আজ এই সঙ্গমকে চেনে রূপসা। ছোট থেকেই দীঘা, পুরী, দার্জিলিংটুকুই ছুঁতে পেরেছিল রূপসা। আর সত্যি তো, অরিত্র না থাকলে এই সৌন্দর্য দেখা হতো না ওর। জীবনের হোক বা যৌবনের সেরা সময় বলে যদি কিছু থাকে, তবে সেটা বোধহয় ওই লাদাখে 1 সপ্তাহে কেটেছিল রূপসার। ঠিক এই জায়গাতেই বসেছিল দুজন, পাশাপাশি কাঁধে কাঁধ রেখে। রূপসা দেখো তো ওদের। রূপসা তখন অরিত্রর কাঁধে মাথা রেখে ওরই দেহে মিশেছিল। কিছু শুনতে জানতে ইচ্ছে করছিল না, তাও জিজ্ঞেস করল অগোছালোভাবে, কাদের? ওই যে সিন্ধু নদ। দেখো ওর চলন ধরন ওর নিজের মতো। জাংস্কার কেমন না জেনেই ওর শরীরে মিশে গেছে। দিব্যি তো সুখে দুঃখে একসাথে আছে। ওদের তো আবেগ অভিযোগ করার ক্ষমতাটুকুও নেই। দুজন দুজনের ভালো মন্দ মিশে আছে তো একসাথে। তাহলে আমরা পারবো না? অবাক হয়ে গেছিল রূপসা। আর কোনো দ্বিধা নেই ওর। বাড়ি ফিরেই বাবা মাকে রাজি করিয়েছিল, কিন্তু গৌরী একদমই রাজি ছিল না। বারবার এক কথা, আগুনে ঝাঁপ দিস না। বুঝিয়েছিল রূপসা, যদি সিন্ধু আর জাংস্কার পারে আমিও পারব। কিন্তু পারেনি রূপসা। সিন্ধু আর জাংস্কার পেরেছিল কারণ ওদের আবেগ থাকলেও বলার ভাষা নেই, রাগ থাকলেও প্রকাশ করার ক্ষমতা নেই। কিন্তু রূপসা, সম্ভব নয় রোজ অফিস যাওয়ার আগে সবার জন্য রুটি তরকারি করে যাওয়া, সেটা 8-10টা নয়। অফিসে শাড়ি পরে যেতে হবে, কথায় কথায় পরিবার তোলা। না, পারেনি রূপসা। আরও পারেনি যখন দেখেছে অরিত্র উদাস। কিছু বলতে গেলেই একটাই কথা, তুমি তো দেখেই এসেছিলে, জানতে না এই বাড়ির বউরা চাকরি করে না, শাড়ি ছাড়া বাইরে বেরোয় না, রুটি করতে গেলে 40-50টাই করতে হবে। এটা কি তোমাদের মতো 3 জনের ছোট সংসার? ভাবনাগুলো আসে যখন বড্ড চোখ ভিজিয়ে দেয়। কেঁদে ফেলল রূপসা। বড্ড মন খারাপ হয় ওর, ভীষণ কষ্ট হয়। সঙ্গমের পর ছাড়াছাড়িটা বোধ হয় মেনে নেওয়া যায় না। কি করে মেনে নেবে ও? ওর শ্বাসে নিঃশ্বাসে, চোখে, ঠোঁটে, গলায়, পুরো শরীর জুড়ে যে শুধুই অরিত্র। ভাবনাগুলো যত আসছে তত কষ্টরা পিলপিল করে ঢুকছে, ছটফট করছে রূপসা। আজ আর কিচ্ছু নেই। মায়ের সাথে তো যোগাযোগ সেই কবেই শেষ। অফিসটাও বদলে নিয়েছে, শুধু অরিত্রকে ভুলবে বলে। খোঁজ নিয়ে জেনেছে লাহিড়ী বাড়ির সেজো ছেলের জন্য বউয়ের পদ খালি আছে, ইন্টারভিউ চলছে। এটা শুনে অবাকই হয়ে গেছিল রূপসা। কি করে অরিত্র এত তাড়াতাড়ি ভুলে গেল? সিন্ধু আর জাংস্কার নদী মিলন দেখতে দেখতে রূপসাকে দেওয়া প্রতিশ্রুতিগুলো কি করে এত তাড়াতাড়ি মুভ অন করে গেল? কিন্তু রূপসা পারছে না। কেন পারছে না? ওরও তো অধিকার আছে ভালো থাকার। এক দৃষ্টে দেখছে রূপসা, গাঢ় নীলচে, আর অন্যদিকে
হালকা সবুজ ধূসর রঙের স্রোত কি সুন্দর হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছে। এটা কি শুধুই ভালোবাসা, নাকি মানিয়ে নেওয়া? মানিয়ে নেওয়া সম্ভব নয়। হঠাৎই সিদ্ধান্ত নিয়ে নিল রূপসা, পুরনো দিনে ফিরে যাওয়া যায় না। কিন্তু পুরনো দিন থেকেই নতুন শক্তি জন্মায়। ধীরে ধীরে পাহাড় বেয়ে নেমে যাচ্ছে রূপসা। আগেরবার যখন এসেছিল হাঁটতে পারছিল না, পড়ে যাওয়ার ভয়ে অরিত্রর হাত ধরে রেখেছিল। কিন্তু আজ কি সুন্দর একাই হেঁটে যাচ্ছে। পাহাড়ি রাস্তাকে আজ আর ভয় করছে না। কে বলেছে রূপসা মুভ অন করেনি? না করলে তো প্রতিটা বাঁকে অরিত্রকে লাগতো। মুভ অন তো করতেই হবে। নিজের মতো করে একা থাকার নামও বোধ হয় মুভ অনই। না, কোনো দিনও লাদাখ যায়নি, যাওয়া হবে কিনা জানিও না।